মন মন জিনিসটা খুবই ঠুনকো। যখন মন ভালো থাকে, মনটা বিন্দাস থাকে, তখন আমাদের অনেক কিছু ভালো লাগে, অনেক কিছু করারই এনার্জি লাগে। মনে একবার কিছু, সেটা কথার আঘাতই হোক বা অন্য কিছু মানসিক টর্চার বা মনের ওপর কোনো কিছু চাপের হোক, সেটাতে যদি কোনো রকমে একটা টুকরো ভাঙতে শুরু করে বা ডিসব্যালেন্স হতে শুরু করে, সে যতই যাই হোক না কেন, আমাদের 1,000 টাকার পোশাকই হোক বা 1 কোটি টাকার বাড়ি হোক বা খাওয়া দাওয়াও ডাল ভাত থেকে মাংস ভাতে যাই, সেই জিনিসটা কিন্তু আর মনে সায় দেয় না। যেমন হচ্ছে, গেলাম আজকে অনেক জায়গায়, একটা জায়গায় গেছিলাম, আমার ভাসুরের এক শ্রাদ্ধ, সে বালির ওইদিকে বাড়ি, ওখানে গেছিলাম। ওখান থেকে আসার সময় টোটোতে করে নিয়ে এলো, সব ঠিক আছে, কিন্তু জিনিসটা যেটা ভেঙে গেছে সেটা তো হাজার বালি দিয়ে, হাজার সিমেন্ট দিয়ে, কোটি টাকার সিমেন্ট দিয়ে ওটাকে করলেও তো ওটা আমরা সারাতে পারবো না। ওই ক্ষতটা, ওই যে একটা ক্ষত আমাদের মনের মধ্যে ঢুকে যায়, সেই জিনিসটা সবাই কিন্তু বাড়ির বউদেরই দোষ দেয়, যে বাড়ির বউরা ওই জিনিসটা করেছিল বলে জিনিসটা ক্ষত হয়েছে। কিন্তু তা না, তারা কিন্তু যে যার জন্য জিনিসটা মনটা ভেঙেছে, যার জন্য মনটা ডিসব্যালেন্স হয়েছে, সেইটার দিকে কিন্তু কেউ তাকায় না। সে হাজব্যান্ডই হোক আর আত্মীয় স্বজনই হোক, যাদের দ্বারা মনটা ভেঙেছে, যাদের কথার আঘাতে মনটা ভেঙেছে, যাদের মানসিক চাপে মনটা ভেঙেছে, তারা কিন্তু সেই জিনিসটা ভাবে না। তারা ভাবে মেয়েরই দোষ, তারা ভাবে বউদেরই দোষ। বা যাদের ননদ ভাইয়ের বউ আছে, তারা ননদদেরই দোষ দেয়। ভাইয়ের বউ দোষ থাকতে পারে ননদদের এই মনটা ভেঙে যাওয়ার জন্য, সেটা কিন্তু ভাইয়ের বউরা দেখে না। একটা স্বামী স্ত্রী এমন একটা কথা বলল, এই কথা সহ্য করতে 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 তার মনটা ভেঙে যেতে পারে পরিস্থিতির চাপে পড়ে, সেই দোষটা কিন্তু তারা ভাবে না। তারা ভাবে কি, যেহেতু বউটা ওই জিনিসটা করেছে আর অনেকে দেখে ফেলেছে, তাই নিয়ে বউয়ের নামে বলেছে অনেক কিছু, এই নিয়ে তো ট্রেনের মধ্যে হলো। আমাকে একটা ননদের মেয়ে বলেছে, তুমি ইউটিউবে গান পাঠাও, মাম্মাকে দাও, আমি শুনি, আমার খুব ভালো লাগে, আমি আর একটা কবিতাও লিখবো, সেটাও তোমাকে পাঠাবো, দেখো। বললো আচ্ছা ঠিক আছে। আমি যেটা একটুখানি করে বললাম, সত্যি সবাই দেখে যে আমি পাঠাই, তখন সেই জিনিসটাই উঠে এলো, দেখলাম সেই উপরের থেকে, যে মনে হলো যেন ওর কোনো দোষই নেই, না দোষ করেছে, ওটা আমিই দোষ করেছি, যে আমি ফেসবুকে ওর নামে লিখেছি। এটা যে কেন লিখতে বাধ্য হয়েছি সেটা কিন্তু কেউ দেখে না। মনটা কতটা ভাঙলে বা কতটা ডিসব্যালেন্স হলে, কতটা মনের মধ্যে গুমরানো ভাব আসলে আমরা কিন্তু হাতে লেখা হয়ে বেরিয়ে আসে, হাতে নিন্দার জিনিসটা হয়ে বেরিয়ে আসে। সেটা কিন্তু কোনো স্বামী হোক, কোনো আত্মীয় স্বজন হোক, সেটা কিন্তু বোঝে না। তাদের বাড়ির বউ হোক, বাবার বাড়ির বউ হোক, আত্মীয় স্বজনরা বা বাড়ির মেয়েদের হোক, তারা কিন্তু দেখবে না সেটা। তারা কিন্তু সেই পরের ছেলেটারই বলবে যে না, ওর কোনো দোষ নেই, এটা তোরই দোষ। মেনে নিয়েছি, মেনে নিতেও হয়, কিন্তু মনের মধ্যে যে আঘাতটা, যে ক্ষতটা, সেইটা সবাইকে বলবো কী করে, সেটা সবার সঙ্গে কী করে সেটাকে বোঝাবো, যে আমার পরিস্থিতির চাপে পড়ে আমি মনের এই জিনিসটা করতে বাধ্য হয়েছি। তা জিনিসটা সত্যি কথা বলতে, এই জিনিসটা আমার অনেক দিন ধরেই মানুষের একটা ছিল। যখনই আমি কোনো কথা নিয়ে একটুখানি আমার স্বামীর সঙ্গে বা কারোর সঙ্গে আলোচনা করি, তখনই আমার ওই লেখাটার আমার মনের মধ্যে ক্ষত হয়ে বেরিয়ে আসে। সেটার হয়তো মনের ক্ষতটাতে হয়তো রক্ত বেরোয় না, কিন্তু সেই যন্ত্রণায় ছটফট করতে গিয়ে অনেক মানুষ হার্ট ফেল করে, অনেক মানুষ সুইসাইড করতে বাধ্য হয়। আজকালকার দিনে মানুষদের সামনে এত সুইসাইড, এত আত্মহত্যা কেন হচ্ছে? তাদের নিজের পরিস্থিতির চাপে পড়ে তারা করতে বাধ্য হচ্ছে। আজ পরিস্থিতিটা এমনভাবে মনের মধ্যে ধাক্কা দিচ্ছে, মনটাকে এমনভাবে ক্ষতবিক্ষত করে দিচ্ছে, সে ক্ষতবিক্ষতের জ্বালা যন্ত্রণাতেই রক্ত পড়ছে না, কিন্তু মানুষ সুইসাইড করছে যে সেই ক্ষতবিক্ষতটাকে তাকে বোঝানোর জন্য।
তাকে ভাবানোর জন্য, কিন্তু এখনকার পরিবেশে তারা ভাবে না কেউ। তারা যখন যদি সুসাইড করেও সেই বউটা কীভাবে সুসাইডটা করলো সেটা কিন্তু কেউ, বাড়ির বউ বা বাড়ির স্বামী বা বাড়ির আত্মীয় স্বজনরা সেটা কিন্তু অতিভাবে ভাবে না, গভীরভাবে ভাবে না জিনিসটা, যে এই জিনিসটা সে করতে কেন বাধ্য হলো। তা আমরা মানুষ বন্ধুরা, আমরা একটা কথা বলি, আমরা ফেসবুকে যেগুলো আলোচনা করি, যেগুলো মানুষের কাছে শেয়ার করি, আপনারা হয়তো ভাবেন আমি ওটা লেখে, ও লেখা থেকে কী হবে, ও তো এরকমই, ও তো সব এই স্বামীর নামে নিন্দা করবে, এই তো আত্মীয় স্বজন নামে নিন্দা করবে। বন্ধুরা, তা নয়। এটা আমরা কিন্তু পরিস্থিতির চাপে পড়ে আমাদের লেখাটা হাতে হয়ে বেরিয়ে আসে। মনের অনেক ক্ষত বিক্ষত যন্ত্রণা সহ্য করতে না পেরে আমাদের চোখের জল এবং আমাদের হাতের স্পষ্ট লেখা হয়ে বেরিয়ে আসে। কারোর লেখা হয়ে বেরিয়ে আসে, কারোর চোখের জল হয়ে বেরিয়ে আসে, কারোর মুখের ভাষাতে বেরিয়ে আসে, আমার যেমন লেখা হয়ে বেরিয়ে আসে। তাই কেউ না এই জিনিসটাকে নিয়ে একটুখানি গভীরভাবে ভাববেন, মনে কতটা ক্ষত বিক্ষত হলে আমার লেখা হয়ে বেরিয়ে এসছে জিনিসটা। তাই মনটা খুব ঠুনকো জিনিস, আবার বলছি, মনটা খুব ঠুনকো জিনিস। একবার যদি ডিসব্যালেন্স হয়ে যায় বা ভেঙে যায়, সেটা কিন্তু জোড়া লাগানো খুব কষ্টকর। তাই সবাই একটুখানি ভেবেচিন্তে মানুষের সঙ্গে ব্যবহার করবেন, আর হাসি মুখে কথা বলবেন, যাতে মনের দিক দিয়ে কোনো যেন চাপ না পড়ে, মনটা যেন কোনো রকমে ভেঙে না যায়। মানসিক জিনিসটা এমন জিনিস না, একবার যদি ভেঙে যায়, 1000 কোটি টাকার সিমেন্ট দিয়েও কিন্তু আপনারা জোড়া লাগাতে পারবেন না। তাই আজকে আমার নিবেদন, মন খুব ঠুনকো জিনিস, একবার ভেঙে গেলে আর জোড়া লাগে না। ধন্যবাদ।